সূর্য আড়াল থেকে আলো দিয়ে যায়। তুমি দোলা তার আমি দোলে খাই দোলনায় দোলনায় দোলনায়। তুমি দোলা দাও আর আমি দোল খাই দোলনায় দোলনায়। দেশের থেকে আদাব সালাম উঠে গেছে, আদব কায়দা সব উঠে গেছে। আগে সালাম দাও, আদাব দাও, তারপর নিজের পরিচয় দাও, তারপর বলো যে আমি আপনার সাথে কথা বলতে চাই, তারপর আমাকে কোশ্চেন করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার কোন আপনার পরিচয় কি? তার আগে বলো তুমি কে? আমার নাম জহির। লজিং থাকেন এই বাড়িতে? না, লজিং অন্য এক বাড়িতে থাকি। এই ঘরটা পাহারা দেই আর এই ছাদ পাহারা দেই। আমার পরিচয় তো শেষ হলো, এখন আপনার পরিচয় দেন। নতুন ভাড়াটি আপনি? আমি শাহেন শাহ, বাড়িওয়ালা। কোন বাড়ি আপনার? এই, কোন বাড়ি মানে? এই বাড়ি আমার, এই বাড়ির বাড়িওয়ালা আমি। ভবিষ্যৎ বাড়িওয়ালার সঙ্গে তোমার বিয়ে হচ্ছে এই জন্য। আমি বিয়ে করছি মানে? শাহিন সাহেব বাসায়? ওর রুমে আছে। তুমি ওকে রুমও দিয়ে দিছো? তো এইটা কি? তুমি জানো যে ও আমাদের আপন চাচাতো ভাইয়ের লাইফটা হেল্প করছে, তুমি ওর সব জেনে শুনে ওকে বাসায় অ্যালাউ করলা? না ভাই, ওইসব বিষয় না। আপনার সাথে আমার খুব সিরিয়াস একটা ম্যাটার নিয়ে কথা আছে ভাই, একটু বাইরে যাবেন? কয় হেনেই কয় হেনে, কেউ নাই তো, সমস্যা নেই, কয়ে ভালো। ভাই আমি অসুস্থ হয়ে যেতেছি ভাই, প্লিজ ভাই। ভাই আপনার কাছে দুটা হাত জোর করে কই ভাই, ভাই আপনি আমার সাথে এরকম করেন না ভাই। আপনার চেহারা দেখে আমি বুঝতে পারছি। আমি অবশ্য শুনছিও শিখিয়ে আপনার সাথে একটা ভুল করছে। আপনি চিন্তা করেন না, আপনার আপন ছেলে এসে গেছে, এটার ব্যবস্থা করবো, ওকে ফিরাই নিয়ে আসবে। একটা মেয়ে কি? ও একটা মেয়ে আর কি আমাকে বিয়ে করতে চায়। কি? হ্যালো, তুমি কোথায়? আমি তো বাসায়। বাবা না খুবই অসুস্থ। বাবা? কোন বাবা? আমার বাবা ও আচ্ছা আচ্ছা। খুবই অসুস্থ। তুমি একটু বাসায় আসতে পারবা? হ্যাঁ, আমি এক্ষুনি আসতেছি। বলেছি গুড়া সাবান, তারপর ভিমবার, এসব সব শেষ নিয়ে আয় তো। আসসালামু আলাইকুম। কেমন আছো? এই তো ভালো আছি। আচ্ছা দোকানে যেতেছি একটু। আচ্ছা, যাও। আন্টি, আসসালামু আলাইকুম। আমি ইসলাম। কেমন আছো জহির? কোথায় যাচ্ছো? জি ভালো আছি। ওই শিখি একটু ফোন করলো, ওর বাবা নাকি অসুস্থ, একা তো, যেতে বললো। আসি আন্টি, আসসালামু আলাইকুম। কি শালা, কি মন খারাপ? না, তাহলে আমি এখানে বসেছিলাম, সামনে দিয়ে আসলে কথা বললাম না যে? মাঝার খুব অসুস্থ।
আসসালামু আলাইকুম। আপনার সাথে আমার একটু আলাপ ছিল। অবশ্য আপনি আর্জেন্ট বাইরে চলে যাচ্ছেন কাজে, তবে ইঙ্গিতটা দিয়ে রাখি। শিখির বর্তমান ঠিকানাটা কি আপনি বলতে পারবেন, এখন যে বাসায় থাকে? শিখি বাড়িওয়ালার মেয়ে? না, বাড়িওয়ালার মেয়ে কই থাকে সেটা আমি কীভাবে জানবো? ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বড় ভাই, ভেতরে যান। কি অবস্থা এখন? ভালো না। বাসায় আমি একা তো, আসলে বুঝতে পারতেছিলাম না কি করব, ভয় পেয়ে গেছিলাম। হঠাৎ করেই সিক হয়ে গেল, তাই তোমাকে ডাকছি। চলো একটু দেখি। আমার দিন শেষ হয়ে গেছে জুহির, ফুরিয়ে আসছে। বাবা, যতদিন আছি আসবে, আর যদি চলে যাই আমার মেয়েটাকে একটু দেখে টেকে রেখো বাবা। আপনার কিছু হয় নাই, ঠিক হয়ে যাবে। মনে তো জোর রাখতে হবে। বেঁচে থাকার ইচ্ছাটাও মরে গেছে বাবা। এ কথা বলবেন না, এটা বলা ঠিক না। আমি একটু ডাক্তারের কাছে যাবো। দেশের থেকে কি আদব কায়দা সব বুঝে গেল নাকি? আপনি কি আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। এই যে আপনি কথা বলছেন আমার সাথে, তার আগে তো একটা আদাব সালাম কিছু দেওয়া উচিত ছিল। এটা তো রেওয়াজ, নিয়ম পৃথিবীর। সরি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি এখানে লজিং থাকেন? জি না, এই ঘরটাতে থাকি। হ্যাঁ মেয়ে, এই ঘর তো জহির সাহেব থাকে, পাহারাদার। পাহারাদার? ভাইজান তো পাহারাদার না, আমি আর ভাইজান এই বাসায় এই ঘরটাতে ভাড়া থাকি। ও, তাহলে জহির সাহেব মিথ্যে কথা বলছেন। হ্যাঁ, কি করতেছেন? আমি পড়ছি কি পড়েন? অ্যানাটমি। অ্যানাটমি না? হ্যাঁ।
তা আপনার পরিচয় জানতে চাইলাম, আমার পরিচয় জানতে চাইবেন না আপনি? ও সরি, আপনার পরিচয়টা বলুন। আমি এই বাড়ির বাড়িওয়ালা। বাড়িওয়ালা? আপনি যদি বাড়িওয়ালা হন তাহলে শিবলুর আব্বা কে? শিপলুর আব্বা আমার কাকা হয়, তার মেয়ের সাথে আমার আর্জেন্ট বিয়ে হয়ে যাচ্ছে, আর্জেন্ট আমি এই বাড়ির বাড়িওয়ালা হয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ঘরের ভাড়া 4000 টাকা। জি, কিছু বলবেন? আপনি কি চা খাবেন? বেশি দিব না? আচ্ছা, আপনি যতটুকু চা দেবেন ততটুকু চিনি দেবেন, হবে না? কিন্তু আমাদের ঘরেতে এখন এত চিনি নেই। আচ্ছা, যতটুকু আছে পুরোটা দিবেন। ঠিক আছে, আপনি খুব ভালো মানুষ, নাইস মিটিং। সেম টু ইউ। আমি কি, আপনি চা বানাতে থাকেন আসেন নাকি নাকি নিয়ে আসবেন চা? আমি নিয়ে আসবো। আচ্ছা, এখানে 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 বসুন। শিখি, ওই দুটি চোখ তুমি কোথায় পেলে? কথা বলো, কথা বলো, নিলে মারবো। কথা বলো। জহির, এই যে আই লাভ ইউ। মাসি কি জহিরের সাথে দেখা হয় মা? হয় মাঝে মধ্যে। ভালো আছে? হুম। জহিরকে আমার খুব দেখতে ইচ্ছে করছে, একটু খবর দিতে পারবে মা? একটু ফোন করে দেখো না আসে কিনা। আচ্ছা ঠিক আছে, আপনি হ্যাঁ আমি ফোন করছি। ফোন দিয়ে দেখো মা ও আসে কিনা। হ্যালো। হ্যালো, কি করো? খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, আঙ্কেলের কি অবস্থা এখন? বাবার অবস্থা না ভালো না, আমি কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা শুনো, তুমি কি কাল সকালে একটু আসতে পারবা? কেন? বাবা তোমার সাথে মিট করতে চাইতেছে, কি জানি ইম্পর্টেন্ট কথা বলবো মনে হয়। ওকে, কালকে আসবো। আর শোনো, তোমার কি মায়ের সাথে কথা হয়? হ্যাঁ। মা কি জানে বাবা অসুস্থ? হ্যাঁ জানি। আচ্ছা ঠিক আছে, রাখি। তুমি কাল সকালে আসো। ওকে। বাবা, আমি জহিরকে ফোন করে দিছি, কাল সকালবেলা আসবে। কালকে আসবে? হ্যাঁ সকালে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা। তুমি কি পানি খাবা বা অন্য কিছু খাবা? কিছুই খাবো না। স্যুপ করে দেই? কিছু লাগবে না, একটু পানি রেখে যাও মা। হ্যাঁ?
আচ্ছা ঠিক আছে। তুমি তো খাওনি এখনো, খেয়েছো? টেনশন করো না, তুমি ঘুমাও। খেয়ে নিও মা। এক্সকিউজ মি। জি, আপনি ভালো আছেন না? ইফ ইউ ডোন্ট মাইন্ড এটা আলাপ করি আপনার সাথে। না, অসুবিধা নেই কোনো, অসুবিধা নেই, অসুবিধা নেই। স্টিল লোহা লোহা। এই একটা আর্জেন্ট একটা হেল্প চাইছিলাম, ছোট্ট, করতে পারবেন? হেল্প? বলেন, যদি আমার সামর্থ্য থাকে করুন। মানে এই শিখি বর্তমান ঠিকানাটা কি আপনি জানেন? শিখিকে? আরে আপনি শিখিকে চেনেন না? এ বাড়িতে কয়টা শিখি থাকে? এমনকি অনেক দুই তিনজন শিখি থাকে নাকি? ও, এই বাড়িতে শিখি নামে কেউ থাকে? আরে জানি না। আপনি যাকে বাড়িওয়ালা হিসেবে জানেন তার মেয়ে। ও আচ্ছা আচ্ছা। Sorry, আসলে হয়েছে কি, আমাকে আর 8-10 জনের মতো আসলে মিলালে মনে হয় একটু ভুল করবেন আর কি। আসলে আমি সকালে এখান থেকে বাসা থেকে বের হই, রাতে আসি এরকম। তো খোঁজ রাখার সময় বা মেন্টালিটি আমার নেই আর কি। আজকে দিনেই দেখছি ছাদে। হ্যাঁ, একটু ঘুরলাম, ভালো লাগছে না নিচে, ওই জন্য। আজকে বন্ধ অফিস? অফিস ঠিক আমি করি না, বাইরে যাচ্ছি না আজকে আর কি, এই জন্য। অসুবিধা নেই। তো শিখির ঠিকানাটা কি একটু ঠিকানা মানে তো এই বাসায় থাকে, আবার ঠিকানা মানে আবার। ও আচ্ছা, ও ঠিক আছে, দেখেন ইয়ে কি বলে, ওই যে বর্ষায় যে কি সুন্দর হয়েছে ফুলগুলা, ফুলগুলা নিম হ্যাঁ, ফুল। নিম নিম ফুল। পাশে পড়ে যাও না, চোখের সাথে আমি কিছু কথা বলি। বাবা, আমার কিছু কথা আছে যা শিখিকে বলা উচিত, তা আমি তো বলতে পারছি না। শিখির চোখের দিকে তাকিয়ে আমি কথা বলতে পারি না। অনেক কথা আমি মাটির দিকে চেয়ে বলি। শিখির মার সাথে আমি অনেক অন্যায় করেছি বাবা। কি অন্যায় করেছি আমি এটা তোমাকে বলতে পারবো না। শিখির মা যদি তোমাকে বলে তো বলুক। তুমি হয়তো জানো না বাবা, আমি একটা বিয়ে করেছিলাম, এরপরে আমাকে ছেড়ে চলে গেছে মেয়েটা। আমার আর কেউ নেই মেয়েটা ছাড়া। বাবা, শিখে বললো আমাকেও যাতে ক্ষমা করে। একটা চিঠি লিখেছিলাম এখানে।